ইউক্রেন যুদ্ধে ন্যাটোর বিরুদ্ধে রাশিয়ার পক্ষে সামিল উত্তর কোরিয়া। ইউক্রেন যুদ্ধে ন্যাটোর বিরুদ্ধেই এবার রাশিয়ার পক্ষে সামিল হচ্ছে উত্তর কোরিয়া। যুদ্ধের তীব্রতা যত বাড়ছে ততই বাড়ছে রাশিয়া উত্তর কোরিয়ার ঘনিষ্ঠতা। যুদ্ধের তীব্রতা যতই বাড়ছে ততই বাড়ছে রাশিয়া এবং উত্তর কোরিয়ার ঘনিষ্ঠতা। ইউক্রেন যুদ্ধে ন্যাটোর বিরুদ্ধে রাশিয়ার পক্ষে সামিল উত্তর কোরিয়া। যুদ্ধের তীব্রতা যত বাড়ছে ততই বাড়ছে রাশিয়া উত্তর কোরিয়া ঘনিষ্ঠতা। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ রাশিয়ার বিদেশ মন্ত্রী। দুদেশের আর্থিক ও সামরিক সহযোগিতার নয়া চুক্তি। আমেরিকাকে অখুশি। ইউক্রেন যুদ্ধে ন্যাটোর বিরুদ্ধে রাশিয়ার পক্ষে সামিল হয়েছে উত্তর কোরিয়া। ইউক্রেন যুদ্ধে ন্যাটোর বিরুদ্ধে এবার রাশিয়ার পক্ষে সামিল হলো উত্তর কোরিয়া, যেখানে যুদ্ধের তীব্রতা যত বাড়ছে ততই বাড়ছে রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে ঘনিষ্ঠতা এবং আর্থিক সামরিক সহযোগিতার নয়া চুক্তি, যা নিয়েই কিন্তু অখুশি আমেরিকা। ইউক্রেন যুদ্ধে ন্যাটোর বিরুদ্ধে রাশিয়ার পক্ষেই এবার সামিল হয়েছে উত্তর কোরিয়া। আমরা এই নিয়ে আরও বিস্তারিত কথা বলবো। নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, এই যে খবরটা আজকে আমাদের কাছে আসছে যে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে রাশিয়ার বিদেশমন্ত্রী লাভরভের মিটিংয়ে একটা সামরিক চুক্তি হতে চলেছে। আর্থিক সহযোগিতা তো হতেই পারে, হচ্ছে, কিন্তু একটা সামরিক চুক্তি হতে চলেছে যেখানে পরস্পরের প্রতি এই প্রতিশ্রুতি থাকছে যে এক দেশ আক্রান্ত হলে অপর দেশ তার পক্ষে ঝাঁপিয়ে পড়বে বা যুদ্ধে অংশগ্রহণ করবে। এটা একটা খুব বড় ব্যাপার যেটা ধীরে ধীরে ডেভেলপ করছে। আমরা দেখেছিলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই ধরনের সামরিক জোট তৈরি হয়েছিল, যার প্রধানটা ছিল আমেরিকার নেতৃত্বে ন্যাটো, NATO, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তার পাল্টা হিসেবে সোভিয়েত ইউনিয়নও একটা সামরিক জোট তৈরি করেছিল যার নাম ছিল ওয়ারশ প্যাক্ট। কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর থেকে ওয়ারশ প্যাক্ট উঠে গেছে। সেই ভিত্তিতে ন্যাটোর মতো সামরিক জোটের থাকবার কোনো সাধারণভাবে অর্থই থাকে না। কিন্তু ন্যাটো শুধু থাকেনি, তার মধ্যে আরও দেশকে অন্তর্ভুক্ত করার চেষ্টা চালিয়ে গেছে। স্বভাবতই একটা ক্রিয়া হলে তার একটা প্রতিক্রিয়া তৈরি হয় এবং সেই প্রতিক্রিয়া আস্তে আস্তে পৃথিবীতে হতে শুরু করেছে। রাশিয়া বুঝতে পারছে যে সে যদি পদক্ষেপ না করে তাহলে মার্কিনীদের নেতৃত্বে এই পশ্চিমী যুদ্ধ জোট তাকে ঘিরে ফেলছে, তাকে গিলে ফেলবে। সেই জন্যে যখন ইউক্রেনের ন্যাটো বাহিনীর মুখোমুখি দাঁড়ায় রাশিয়ার বাহিনী, রাশিয়া চেয়েছিল তার ভৌগোলিকভাবে কাছাকাছি অবস্থানে থাকা উত্তর কোরিয়া তাকে সামরিক সহায়তা করুক। প্রথম দফায় আমরা শুনেছিলাম যে 10,000 উত্তর কোরিয়ার সেনা রাশিয়াতে গিয়ে যুদ্ধ করছে। পরবর্তীকালে আরও বেশি সেনা গিয়েছে বলে জানা যাচ্ছে এবং উত্তর কোরিয়ার অনেক অস্ত্র, সামরিক সম্ভার রাশিয়াতে গিয়েছে ইউক্রেন ফ্রন্টে লড়াই করবার জন্য। এবারে যদি পারস্পরিক অনাক্রমণ এবং সামরিক সহযোগিতার চুক্তি হয় রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে, সেটা কিন্তু বিশ্ব পরিস্থিতিতে একটা নতুন ঘটনা। ধীরে ধীরে রাশিয়াও যদি এরকম সামরিক জোট বানাতে শুরু করে, ইতিমধ্যেই রাশিয়ার সঙ্গে কতগুলো দেশের বেলারুশ ধরনের কতগুলো দেশ রয়েছে যাদের সাথে রাশিয়ার প্রায় ওই ধরনের চুক্তি রয়েছে, কিন্তু সেটা ন্যাটোর সমকক্ষ ছিল না। এবারে ন্যাটোর সমকক্ষ চুক্তি অর্থাৎ ন্যাটোভুক্ত দেশগুলো যেমন
পরস্পরের সঙ্গে চুক্তিবদ্ধ যে কোনো একটা দেশ আক্রান্ত হলে বাকি সবকটা দেশ তার পক্ষে গিয়ে দাঁড়াবে, আমেরিকা সহ। এই ধরনের চুক্তি যদি রাশিয়া করতে থাকে তাহলে ন্যাটোর পাল্টা একটা সামরিক জোট ধীরে ধীরে পৃথিবীতে দেখা দেবে। আর্থিক ক্ষেত্রে এবং অন্যান্য অসামরিক ক্ষেত্রে ইতিমধ্যেই সেই ধরনের জোট এসে গেছে। আমেরিকার নেতৃত্বে যে G7 চলে তার পাল্টা হিসেবে এসে গেছে ব্রিক্স গোষ্ঠী, যেখানে রাশিয়া, চীন, ভারত, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিলের মতো বড় বড় দেশ রয়েছে। সামরিক দিক থেকে এই রকম জোট ছিল না। উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার এই যে জোট সামরিক ক্ষেত্রে যদি প্রসারিত হয় তাহলে ধীরে ধীরে হয়তো ন্যাটোর পাল্টা একটা সামরিক জোটের নেতৃত্বে রাশিয়া আবার সেই দ্বিমেরু পৃথিবী, দ্বিমেরু রাজনীতি, সেই দিকে পৃথিবী যাচ্ছে কিনা সেই প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে রাশিয়ার নেতা লাভরভের মিটিং এবং সামরিক চুক্তির সম্ভাবনায়। একেবারেই ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আমরা কথা বলছিলাম নিউজ রুম থেকে। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল ইনচার্জ আশিস চট্টোপাধ্যায়।